মরার পরে মানুষের উপরে যতগুলো বিপদ সমস্যা নেমে আসবে তার প্রথম বিপদ হচ্ছে কবর, তার পরের বিপদ হচ্ছে কিয়ামত, তার পরের বিপদ হচ্ছে জাহান্নাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম কি তা বাস্তব বোঝানো খুব কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন, এমন কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লেহিয়াতাহু, তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন, দুই চোখের পানি ঝরঝর করে চোখের দিয়ে দাড়ির উপর দিয়ে বহে নিচে নামত। তো তাকে বলা হতো যে তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিনহা যা, আপনি তো জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন? এইটা কি কারণ? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, দেখেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয় কবর মরার পরে প্রথম বিপদ। ফানাজা মিনহু ফাবাদা আইসর মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরেরগুলো সহজ হয়ে যাবে। আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে, আইলা মেনজো মিনহু ফাবাদা আসাদ্দ মিনহু, কবরে বাঁচতে না পারলে পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরই কত কঠিন তা বোঝানো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি কবরে উত্তর দিতে না পারে তো যেই ফেরেশতা তাকে শাস্তি দিবেন সেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, দেখতে বিকট, সবুজ, কালো, নীল, ভয়াবহ, দেখতে আকৃতি ভয়াবহ, চোখে দেখে না, কানে শোনে না। এই ফেরেশতা তাকে মারবেন, তখনও চিৎকার করতে থাকবে। এই চিৎকার সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছুই শুনতে পাবে তার চিৎকার। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের শাস্তি। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি কবর কত কঠিন? এই ছেলে, ওই যে বাম দিকে কথা বলছে, ওরাই কি আসলে দেখাশোনা করছে নাকি? তো ওরা যদি কথা বলে দেখাশোনা করে তাহলে তার কথা কে শুনবে? যে কাল থেকে প্রোগ্রাম হচ্ছে তো কিভাবে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এইটুকু বুদ্ধি হয়নি? তোমরা কি দায়িত্ব পালন করছো? আপোষে কথা বলছো কেন? আর তোমরা যারা এখানে কাজ করছো কেউ কারোর সহযোগিতায় মুখে কথা বলা যাবে না। দয়া করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করিয়েন না। একবারে চুপচাপ, পাখি যেন মনে করে আপনাকে পাথর, এরকমভাবে চুপচাপ বসে থাকবেন। আর এখনো আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আপনাদের আমি কষ্ট দিতে আসিনি, আর দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না। এসেছেন অনেক সাধ করে, অনেক খরচ করে ব্যবস্থাপনা করেছেন, এখন কিছু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনেন।
আর এখন আপনারা দোকানপাটে রাস্তাঘাটে থাকিয়েন না দয়া করে। এখন রাস্তাঘাটে যদি হাঁটেন, চলাচল করেন, তখন আপনাকে আমি মানুষ মনে করব কি পশু মনে করব, তখন আমি কিছু বলবো, আপনি কষ্ট পাবেন, এটা আমি চাই না। আর খুব ভালোভাবে জানা আছে যে আমি কোরআন হাদিসের বাইরে কোনোদিন কথা বলিনি, বলবো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। তো দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। এখন আপনার ক্রয় বিক্রয়, লেনদেন, দোকানপাট, চলাচল, খাওয়া পান করা সব কিছু বন্ধ করে আপনি কিছুক্ষণ কথা শোনেন। আর যারা আপনারা মহিলা আছেন, আপনারা একটু লজ্জা করেন, এখন কথা বলিয়েন না, গল্প করিয়েন না। আপনারা একটু মহিলা মানুষ সেখানে এসেছেন, একটু লজ্জা করেন না কেন? শরম করেন না কেন? এই মেয়ে, হোস মোটা মেয়ে, তোমাকে যে বলছি কথা বলো না, আবার কথা বলছো কেন? তুমি বুঝতে পারো না তোমাকে চুপ থাকতে বলছি? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু শরম হয় না কেন? তুমি মেয়ে মানুষ সেখানে এসে গল্প করো কোন সাহসে? তোমার বাপ মা তোমাকে কি শিখালো? তুমি মুখে কথা বলছো কেন? একবারে চুপচাপ বসে থাকো। তোমার গায়ের উপর দিয়ে আরেকজন মহিলা হেঁটে গেলেও তুমি মুখ খুলবে না। কোনো কাজ দেখাতে চায় না আমার কাছে। আর এখন কোনো বাদাম, ফল কোনো কিছু খাবেন না, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না, যেহেতু আপনার আমি কোনো কাজ দেখব না। কিছু সময় আর ওই গেটের ওখানে কথা বলছে মনে হয়। তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখতে পাও না গেটে কথা বলে? এই ছেলেরা, এই ওখানে এবং এইখানে দাঁড়াও, এই পিছনে মধ্যেখানে যেন কেউ আসতে না পারে। জাহান্নাম কিয়ামতের চেয়ে কঠিন, কবরের চেয়ে অনেক কঠিন। আল্লাহ তাআলা বলছেন, হাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা লিয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো দেখো দেখো, এই সেই জাহান্নাম, এটাকেই তোমরা অস্বীকার করছিলে। এখন ঢোকো তো, সেটাতেই ঢোকো, প্রবেশ করো যেটাকে তোমরা অস্বীকার করছিলে। আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন, হাজি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এইটাই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, এইটা কি এখন জাদু মনে করছো? বলেছিলে যে কোরআন জাদু, বলেছিলে যে মোহাম্মদ জাদুঘর, বলেছিলে যে কোরআন গণকই কথা আর মোহাম্মদ গণক, আর বলেছিলে যে কোরআন কবিতা আর মোহাম্মদ কবি। অনেক কথাই বলেছ। এই জাহান্নাম কি এখন জাদু মনে হয়? আফা সেহরুন হাজা, দেখো তো এইটা কি এখন জাদু মনে হয়? আমলা তুবসিরুন, না এখনো দেখতে পাচ্ছ না? এটা মজাক করছেন আল্লাহ। হ্যাঁ বেটা, দেখো তো এটা কি এখন জাদু, না এইটা দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি, ও তো সামনে খাড়ো করে বলছে যে ঢোকো, জাহান্নামে এখন প্রবেশ করে। এইটাই সেটা যেটাকে অস্বীকার করছিলে। তো দেখো তো এটা কি এখন জাদু, না এটা এখনো দেখতে পাচ্ছ না? এরপরে বলছে ইসলাহা, প্রবেশ করো, ফাসবিরু আও লা তাসবিরু,
এখন থাকো আর না থাকো তাতে আসে যায় না, ধৈর্য ধারণ করো আর না করো তাতে আসে যায় না। তুমি ধৈর্য ধারণ করলেই কি জাহান্নামে, আর না করলেই কি, সব ব্যঙ্গ করা হচ্ছে। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা নারা, যখন আল্লাহ জাহান্নামকে রেডি করলেন, বানালেন, তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব ইলাইহা ইযহাব ইলান নার ফানজুর ইলাইহা। জিবরাইল জাহান্নামের পাশে যাও, জাহান্নাম একটু দেখো কেমন হয়েছে। ফাযাহাবা ওয়া নাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের দিকে গেলেন এবং তা দেখলেন। দেখার পরে বলছেন, ওয়াইজ্জাতে কয়িরতিফায়ে মাকানে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 হায়, করেছ কি? লা ইয়াদখুলু আহাদুন, আল্লাহর কসম, কে এর ভিতরে প্রবেশ করবে না। ইয়াকুলু বাজুলা বাজান, কিছু অংশকে ধরে খাচ্ছে। জাহান্নামের একদিক আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছ কি তুমি? এতে কেউ যাবে না, কেউ প্রবেশ করবে না। তখন আল্লাহ আবার বলছেন, জিবরাইল যাও, এবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কেউ বাকি থাকবে না, সবাই যাবে, সবাই যাবে, কেউ বাকি থাকবে না। ফালাম্মা হাফাদা বিশাওয়াত, ইতিমধ্যে জাহান্নামকে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। তখন জিবরাইল বলছেন যে, আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিবরাইলের ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। এটা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। তার মানে আমরা দাড়ি চাঁচবো, দাড়ি কখনো ছাড়তে পারবো না, ভালো, এটা জিবরাইলের হিসাব। তার মানে দাড়ি চাঁচবো, এটা হলো মনের খেয়াল, তার নাম মনের খেয়াল। প্যান্টটা টাকনুর নিচে রাখবো, এটার নাম মনের খেয়াল, মনে চাই, তার নাম মনের ইচ্ছে। দোকানে বসে আড্ডা পিটবো, মানুষের বদনাম করব, গীবাত করব, দল করব, পার্টি করব, এইটা মানুষ করবে, এইটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। সুদ খাবে, ঘুষ দিবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। জিবরাইল খেয়াল করছেন, ধারণা করছেন যে আদমের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে, দোকানে বসে আড্ডা পিটবে, এর বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। এই কথা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। আগের বারে এসে বলছেন জিবরাইল, আল্লাহর কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, হায় 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 হায়, জাহান্নামে কি কেউ যাবে? কেউ যাবে না। একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। তখন আল্লাহ বললেন, জিবরাইল আবার দেখে আসো। আবার দেখতে গেছে, ইতিমধ্যে হাফাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরে দেওয়া হয়েছে। মানে মন মতো চলবে যারা জাহান্নামে, তাও যাবে তারা, ইচ্ছা মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা, এইটা দিয়ে ঘেরে দেওয়া হয়েছে জাহান্নামের চতুর্দিক। তখন জিবরাইল দেখে বলছেন যে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আল্লাহে, আল্লাহর কসম, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা,
আদমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না, সবাই ঢুকবে। কেন? আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? আজকে বললাম যতজন লেখে এখানে উপস্থিত হয়েছেন যে গুল হারাম, জর্দা বিড়ি তামাক জর্দা সিগারেট হালাম, তো এখন থেকে কি এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে? তো জিবরাইলের ধারণা এইটাই যে এরা বন্ধ করতে পারবে না, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ঠিক এরকমই এখানে যে মহিলাগুলি এসেছে বসে গল্প করছে, কালকেও গল্প করেছে, আজকেও করছে, বাড়ির গল্প করছে। এখানে কত বেঢঙ্গা, স্বামী একটু কিছু বলে না, বাপে একটু কিছু বলে না, ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় নেই, এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে। ও যেদিন 8-এ উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয়ে গেলে তার 2টা বাচ্চা হতো। 2 ছেলের মা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নাই, বসে আছে। আবার আপনি বলছেন যে ওর বাপও আছে, অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতা নীতির নাম বাপ, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও, আম্মু এভাবে নগ্ন হয়ে চলো না, এটা পাগলি বলতে পারে না। পাগলি বাচ্চা প্রসব করাতে পারে, পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে। এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে কি ওখানে খড় বিছানো নেই, জায়গা নেই নাকি? এই ছেলেরাই, অযোগ্য ছেলেগুলি, এদের সহযোগিতা করতে পারো না? এনাদের বসার ব্যবস্থা করে দাও। আর যদি না থাকে তাহলে আমাকে বলো যে ওস্তাজি খড়ের জায়গার ব্যবস্থা নেই, ওরা দাঁড়িয়ে থাক, তাহলে আমার পক্ষে কোনো সমস্যা নেই। ব্যবস্থা আছে, ভালো খড় বিছানো আছে, তারপরে কেউ দাঁড়িয়ে থাকবে, এটা তো আমি চাইনি, কোনো সময় চাই না। আপনি এসেছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, একটু বসে অপেক্ষা করুন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আর আমি আপনার জন্য এসেছি। 3 দিন 4 দিন যাবৎ লোকটা গেল, আমি আসবো না, আমি প্রোগ্রাম না করেছি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি। আমি যতবার অনুরোধ করলাম যে যাব না, ততবার দেখছি কাল না পরশু 8-10 জন লোক নিয়ে চলে গেছে। যতজন লোক গেছিলেন অতজন লোক স্বেচ্ছাসেবক লাগবে না। তো তোমরা যে গেছিলে আমাকে দাও তো, তোমরা কোথায়? অনেক গেছে, 1 গাড়ি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। তা আমি চলে এসেছি। তো আমি এই যে এটা মাথায় কাপড় দিয়ে নাই, এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো, বাপের মতো হন। মা যদি হন তো মা হওয়া ভালো, মায়ের মতো হন। বেঢঙ্গা মা হয়েছেন কেন? যে ছেলে মেয়ের ঠিক মতো লালন পালন করতে পারে না, দেখবেন একটু মা কি জিনিস। জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসূলের সাথে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বলছেন সবাই এখানে অবস্থান করো, আমরা সকালে মদিনায় প্রবেশ করব। তো আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিব, তো নতুন যে বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, হাল্লা বিক্রান্ত বোকা, আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যা বললেন এদিক থাক। এখন দেখেন জাবের কি বলছে। এই ছেলে, এই কথা ধরে রাখি, এটা তোমার মায়ের জন্য জরুরি, শুধু তোমার মাকেই বলছে। এখন
তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা তোমার মায়ের কারণে ঘটেছে। তোমার মা বাচ্চা প্রসাব দিতে পারে, তবে ও মা হতে পারেনি, ও জানেই না মা কাকে বলে। এই ছেলে, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী, আমি দায়ী নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আবার বলছেন এভাবে, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এভাবে বলছে। আমি কি করি, আমি তো অনুবাদক, কখনো যাবে না। এক, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল কি হারাম, এগুলো নেশাদার বস্তু, আপনি কিভাবে বলেন? কোথায় লেখা আছে বিড়ির কথা? তো কোরআন মাজিদে, হাদিসে যদি তোমার বিড়ির কথা লেখা থাকে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, তাহলে এইভাবে পৃথিবীতে যত মদ জাতীয় জিনিস আছে, তাতে লিখতে 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 তাহলে একটাতে কোরআন মাজিদ হয়ে যাবে গো। তাহলে আরগুলো কি করবে, কেমন করে কি হবে? তাহলে একটু বিবেচনা করেন, একটু বুদ্ধি নাই। দেখো তো একটা বাক্য আল্লাহ নবী কিভাবে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের কম হবে, ক্ষতি হবে, তার কমও হারাম। কোন জিনিস 2 কেজি 1 কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে সেই জিনিসের একটা কণাও হারাম। তো তুমি এখন সিগারেট 200 সিগারেটকে ভাঙো, খুলো, যে 200 সিগারেটে যা মশলা আছে তাই একজনকে খাইয়ে দাও, তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি জর্দা তোমাদের একজন ভালো মানুষকে খাওয়িয়ে দাও, এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি 1 কেজিতে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে কোনো কথাই নাই, বিড়ি, সিগারেট, জর্দা খাও। আর যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুর রাজ্জাককে নিশুক বলিনি, এটা আল্লাহর নবী বলেছেন। তিনি বলেছেন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম, তার একটা কণাও হারাম। অতএব জর্দার একটা কণাও হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আর ব্যবসাও হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, সিগারেট, গুলের ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কথা আমাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া লাগে না, আজও বলছি, তবে আমি মানুষ। ওর ব্যবসাও হারাম, ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। এদেশে এমন কোনো এনজিও নাই, এদেশে এমন কোনো ব্যাংক নেই সেই ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে, এরকম কোনো ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই। এমন কোনো এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেইখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে, এমন কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা আমার জানা এদেশের মাটিতে নেই। একশো 100% ওরা বলেছিল জিজিএন, ওই ডেস্টিনি। কত বিরুদ্ধে যে আমার বললো, আমার পা কেটে নেবে, আমার মামলা করতে গেছে, কত কি। আমি বলছি, এ বেটা, তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে, সেদিন তোর ডেস্টিনি বৈধ বলবো। আর চট্টগ্রাম থেকে গাছটা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেব, অন্তত এইটা পারবো ইনশাল্লাহ। কোথায় কোন ইন্স্যুরেন্স, সব হারাম। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল হারাম। 2, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারীরা কেউ জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এইখানে শত মেয়ে কত মেয়ে আছে, এইখানে হয়তো বা পায়জামা সালোয়ার পরে এসেছে, কিন্তু বাড়িতে প্যান্ট পরে। বাজারে যাই, যখন নগা যাই তখন প্যান্ট পরে যাই, এখন বসে আছে।
শুধু ওর লজ্জা নয়, ওর বাপেরও নাই। বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে, মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে। এই মেয়ে, তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন? তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না, সেই জন্য মনে করেছো আমি আব্দুর রাজ্জাক তোমাকে হিসাব করি? তোমার বাপকে হিসাব করি না, তোমার মাকে হিসাব করি না, তোমার জাতিকে হিসাব করি না, তোমার শিক্ষক মন্ডলীকে হিসাব করি না, তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি না। আমি কোনোদিন ওটা হিসাবই করিনি, ধর্তব্যে রাখিনি তোমার শিক্ষককে। আমি তোমার বাপ মাকে আমি ধর্তব্যে রাখিনি, ও বাপ মাই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। সুন্দর না রেখে তোমার নাম রত্না, বলো তোমার বাপ ভালো মানুষ। কে বলেছে? আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার বাপ মানুষ অমানুষ। তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে? তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে? আলেম ওলামা মেরে খেয়েছে? যেতে পারো তুই যে কি নাম রাখতে হবে? তোমার নাম রত্না, কি শিখাতে পারে তোমার বাপ তোমাকে? কি শিখাতে পারে তোমার মা তোমাকে? নিজেকে মুসলমান মনে করো, নিজে মুসলমান মনে করো কেন? হিসাব পাও না কিভাবে চলতে হবে, খেতে হবে, থাকতে হবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এই কথা, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। আর দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস তোমার বাপ। তুমি মাথায় কাপড় দিয়ে না, তুমি হচ্ছে তোমার বাপই হচ্ছে দায়ুস, এটা তো আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন না, দায়ুস আল ইউকিরফি আল খাবাস। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বাপ কখনো জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লে, হজ করলে, চিল্লা দিতে গেছে লন্ডন, চিল্লাই গেছে। বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদখোরের সাথে গল্প করে, আর মদখোর ওর বেটির উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে, আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন। ধর্ম এরকম পাগল হয়ে গেছে। ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আর চট্টগ্রাম আর সিলেটে এমন একটা ব্যাপার যে উকিল বাপই নাকি বাপ সেদিন থেকে। এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই। উকিল বাপ যাবে বেটির বাড়ি, ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে, ও নাকি বেটি হয়ে গেছে। কিভাবে কি বাজে হইলো? পাগল হয়ে গেছে ধর্ম। বিবাহতে উকিল বাপ লাগে, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দ বিবাহতে হারাম। যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে, 4 জন সাক্ষী। আরে 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, তো বিবাহ প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগবে। তার মানে কি উনি বলতে চাচ্ছেন, বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ জেনা? উনি 4 জন সাক্ষী লিখবেন কেন? কাজীর ওই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এই ছেলে, তুমিও রেডি হও। জাবের এখন কি বলছেন এটা মনে রেখো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। 4টা কারণে। 1, লেতুয়াত দেওয়া হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে? শিষ্টাচার শিখাবে। 1, 2, বলে তুয়াল্লেমা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না,
আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4 আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে। মা হলো মেয়েদের জন্য পাহারাদার। আমি বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম। মা মেয়েদের জন্য কি? পাহারাদার। সব সময় চোখের উপরে। খালেদা কোথায়? এই কালকে যে 1টার সময় স্কুল থেকে এসেছিলে, আজকে 1:20 হলো কেন? 20 মিনিট খুঁজে বের করতে হবে মাকে। মা পাহারাদার। গত রাত্রে ছেলে এশার সালাত আদায় করে এসেছিল 9টার সময়, আজকে 9:20। তো আপনার মা, আপনার কথাই বলছি, এই ছেলে তোমার কথাই বলছি, তোমার মা এশার সালাত আদায় করে সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাচ্ছে, তখন তুমি দরজায় বলছো আসসালামু আলাইকুম। তোমার মার সুন্নাত পড়তে পাবে না। সুন্নাত বাদ দিয়ে তোমাকে বলবে আব্বু। জি আম্মু বলেন। আব্বু কাল তো 9টার সময়তে এসেছিল, আব্বু আজকে 9:20 হলো, 20 মিনিট কোথায় গেল আব্বু? তোমার মায়ের সুন্নাত পড়া সুন্নাত, আর এই 20 মিনিট খুঁজে বের করা ফরজ। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আবার বলবো, আবার বলি, আপনার ছেলেটা কালকের এশার নামাজ পড়ে কয়টার দিকে এসেছিল? 9টায়। এখন আপনি বা আপনার স্ত্রী ফরজ নামাজ পড়েছেন, 9টা বেজে গেছে, সুন্নাত পড়তে যাবেন, সালাম ফিরে একটু তাসবিহ তাহলিল করছেন, সুন্নাত পড়তে যাবেন, দাঁড়িয়েছেন। ইতিমধ্যে ছেলেটা দরজায় এসে সালাম দিল, কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে? 9:20-এ। এখন আপনি বা আপনার স্ত্রী সুন্নাত পড়বেন না তার খোঁজ নেবেন 20 মিনিট কোথায় থাকলো? 20 মিনিট খোঁজ নেবেন, এটা ফরজ। আর যে সুন্নাত পড়বেন এটা হলো সুন্নাত। বুঝাতে পারিনি? এরই নাম মা হলো পাহারাদার। মা শিষ্টাচার শিখাবে। আরে মাই তো শিষ্টাচার জানে না। মা কত বেঢঙ্গা বেয়াদব মহিলা। মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের দিয়ে, কার্টুন দিয়ে। কার্টুন ধরে আছে, দেখুনি তোমাদের চোখে পড়ে না? আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের চোখে পড়া মানে কি? আমার মাকে দেখছি যে কার্টুন দেখিয়ে ছেলেকে কি করছে। তো আল্লাহ কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে? এই বোকা ছেলে, বাচ্চাকে চুপ হতে হয় কি দিয়ে? দুধ দিয়ে। মা বাচ্চাকে এতদিন যাবৎ কি দিয়ে চুপালো? তোমার বাচ্চারা তো 10-12 ভাই বোন, তোমার মায়ের 12-14টা ছেলে মেয়ে। তোমার মা, তোমার বাপ চাচারা 12-14 ভাই বোন, তোমার দাদির সবকে তোমার দাদি কি কার্টুন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে? দুধ খাইয়ে চুপিয়েছে। তো তোমার মার একটাই বাচ্চা, তো কত খাওয়ার ব্যবস্থা, তবুও কেন ও কার্টুন দেখাচ্ছে? কোন বেঢঙ্গা মহিলা ও? মানুষ কার্টুন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে। আশ্চর্য কথা। কিসের শিষ্টাচার? কিসের শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস তোমার মা পেশাব পায়খানায় জানে না। তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। তোমার মা মাই নয়, ও মা হতে পারেনি। শিষ্টাচার শিখাবে। এক, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 2, আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 3, আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকবে। এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আমি কি বুঝাতে পেরেছি? জাবেরের কয়জন বউ? এক হাদিসে এসেছে 9 জন, একটাতে এসেছে 8 জন, একটাতে এসেছে 7 জন। সব হাদিসগুলি বুখারী মুসলিম। একটাতে 6 জন এসেছে। তো
এই এতগুলো ছেলে মেয়ে রেখে তার বাপ কি হয়েছে, শহীদ হয়ে গেছে। তখন ও চিন্তা ভাবনা করলো যে আমার বোনদের বয়সের একটা মেয়েকে আমি বিবাহ করব না, এমন একটা মেয়ে বিবাহ করব যে আমার বউ যেন আমার বোনদের জন্য মায়ের কাজ করে, মায়ের। তো এইটা তোমার ছোট ভাই, যে তোমার পাশে বসে আছে, এটা তোমার ছোট ভাই, দেখো তার প্যান্টটা টাকানোর নিচে আছে। এই প্যান্টটা তোমার মা রোজ সাফ করে আর শুকায়। তোমার মায়ের চোখে পড়ে না যে বাচ্চার প্যান্টটা টাকানোর নিচে আছে? বলে এ মা না কি অন্য কিছু? এ মাও নয়, এ খালাও নয়। আজকে বাচ্চা রেখেছে জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পড়ায়, পরের দিনে ওর মা আবার এসেছে। তখন আমি বলছি, তো মহিলা মনে একটু কষ্ট বলে আজকেই, যে আপনি মা না আপনি খালা না চাচি? না, মা হলে হতে পারে না। আমার নিজের মায়ের কথা বলছি। আমি একদিন নাচল মাদ্রাসার, আমার নাচল মাদ্রাসার, নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র। তো ট্রেনে চড়ে নাচল যেতে হয়, তো একদিন যাবো না, একটু দেরি করছে, যার জন্য নদীতে সাঁতার দিচ্ছে। অনেক নদীতে সাঁতার দিয়ে 12টার দিকে এসেছি। তো আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে। তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে, বের হ, দেরি করে আসলি কেন, এত দেরি হয়ে গেল। তো আমি বলছি যাব না, ভাতে বসেছি আমি। কিন্তু আমি বলছি আজকে যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। আমি বলছি না যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। তখন আমি বলছি যে ভাত খাবো না। তো আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি। এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি, বের হবো। তখন আমার মা বলছে যে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস নে, যা। আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম, তো আমার মা নরম হলো না? অবাক, আজও আমার মা আছে। টাকা ছাড়াই, ভাত ছাড়াই বের করে দিল, কিন্তু আমার মা নরম হলো না, একটুকু নরম হলো না। আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা। নরম হয়নি। কাল বাচ্চা রেখেছে, আজকে যখন আবার আনতে এসছে, তখন আমি বলছি যে আপনি মা নন, বলেই যান। মাকে, বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না। ওই আদরের দাম নাই। একটু পাষাণ অন্তরটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমি মনে রেখো, তোমার মায়ের জন্য 4টা কাজ। আমি আগের দিকে যাচ্ছি। 1, শিষ্টাচার। তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায়, তোমার মা একবারও কিছু বলো না। তোমার মাকে খারাপও লাগে না, অথচ বাম হাতে কে খায়? শয়তান। তোমার বাড়িতে একটা মোবাইল আছে, রিং হয়, তুমি অন করে দে, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে বলছো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। তোমার মা কিছুই মনে করে না। তোমার মার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই নয়। আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপায়, তোমার মার কাছে গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম। এই তো সে জাহান্নাম, যে জাহান্নামকে অস্বীকার করছিলে। এইটা কি জাদু? না, দেখতে পাচ্ছ না জাহান্নাম এখনো? আল্লাহ বলছেন এভাবে, মানে মজাক করছেন, মানে ব্যঙ্গ করছেন। হ্যাঁ বেটা অস্বীকার করছিলে, ঢোকো এখন জাহান্নামে। কি এটা জাদু নাকি? না এখনো দেখতে পাচ্ছ না, ঢোকো। ধৈর্য ধারণ করার না করো, করলেই কি আর না করলে কি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, একবারে শত্রু প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। অমাদ রাখা মাহিয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন এই হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইনবাজান্না ফেলু তামা, কখনো নহে, অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি?
আপনার কি পরিচয় জানা আছে? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। বাচ্চা, ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে উঠে যায় কি করে? এত ব্যস্ততা বেড়ে গেল, পেশাব পায়খানা লাগলো, কিছুক্ষণ থামতে হবে। জজ কোর্টও হয় না, মারা যায়নি, হাইকোর্টও মারা যায়নি। কাজ দেখায়েন না দয়া করে। আমি তাড়াহুড়া করছি বক্তব্য শেষ করার জন্য, কাজে আপনি ব্যস্ততা দেখায়েন না আমাকে। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদের কামা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি লা তুবকি ওয়া তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিল মুতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিবাইয়্যিত। জাহান্নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে কেউ মরবেও না, জাহান্নামে কেউ বাঁচবেও না। তাহলে এটা কেমন জায়গা হলো? জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাকরাতাল লাযীমুল তুলকা মিন শাফিরি জাহান্নাম। একটা বিশাল পাথর, 1 কোটি মণ ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 70 বছর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে? আপনি বলতে পারেন জাহান্নাম কত গভীর? কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না জাহান্নাম কত গভীর। আরেকটা কথা এখানে মনে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদিরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা বলেননি। আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে, সবচেয়ে নিচে। মুনাফেককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যে, মুনাফেককে মিথ্যা কথা বলে যে, মুনাফেককে বদনাম গীবত করে যে, মুনাফেককে ফজরের সালাত আদায় করতে মসজিদে যায় না, শুয়ে থাকে মুনাফেক সে। মুনাফেককে এসার আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে। আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না। এই ছেলে ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে আছো? রেডি হও, প্রস্তুত হও। দোকানে বসতে আমি নিষেধ করিনি। বলেছি যে 1 কেজি লবণ কিনতে গেছো আর 100 মরিচ নিবা, কিনা হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবা না ওখানে। কেন? দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 2 জন বসে আছে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস, তাহলে কি হবে? এখন গীবত হয়ে গেল। তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে, এইটুকু কথা তোমার। ক্ষমা নাও দেখি, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না। যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এই জন্য তুমি দোকানের সামনে বসবে না। আবার দোকানের টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, পতিতালয়ের মেয়ে নাচে, তুমি এখানে বসে থাকো, আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে। এসার সালাত আদায় করে বাড়ি যায়নি, ও টিভির সামনে বসে আছে। ল্যাংটা মেয়ে নাচছে, সবাই খুশি। উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায়। আর তোমার মোবাইলও দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি। দেখো, নিজেকে মানুষ মনে করো, পশু মনে করো না। বোঝে না ওরা অন্তর আছে, বোঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কুকুর শ্রীগাল মনে করিয়েন না।
মানুষ মনে করিয়ে। ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এ কথা বললে খুব কষ্ট পাই। আমি তোমার বাপকে কুকুর শ্রীগাল বলতে চাইনি, আমি এটা বলতে চাই না। তো তোমাদের বাড়ি হলো নওগাঁ গাংজুয়ার গ্রামে। তো তোমার দাদা মরা 10 বছর হলো। এই ছেলে, তোমার দাদা মরা কতদিন হলো? 10 বছর হলো। তো যে জমি 5 বিঘা রেখে গেছে তোমার দাদা, এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথে নিবে? তো 10 বছর হলো মরা, কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার সাথে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন, ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এই ভাগ্য নিয়ে আমি আসিনি। প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো, তবে ফুফুর জমি খাবো না। এটা তোমার বাপকে বলতে পারবে না? তোমার বাপের আরো স্বভাব একটা বলি, তোমার বাপের স্বভাব কত খারাপ। তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে, তখন তোমার বাপ চিলে উঠে বলেছে, হ্যাঁ জমি নিয়ে যা, তাহলে আর কোনোদিন আসিস না, আর আসবি না এই বাড়িতে। এটা তো বগুড়ার পাশে। নওগাঁ মানে কার পাশে? বগুড়ার পাশে। বগুড়া মানে কোনোদিনই দিবে না বোনকে জমি। মানে জমি নেওয়া মানে কি, বোন ভাই থেকে কি হয়ে গেল? পৃথক হয়ে গেল, আর কোনোদিন আসতে পাবে না, ওটা নীতি হয়ে গেছে। তো বগুড়ার সাথে লেগে আছে এটা নওগাঁ, তো এরকম ওর বাতাস তো লাগে। আব্দুর রাজ্জাক সাহেব, সবাই কি বগুড়াতে এরকম? আমি তা বলি না, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দিবে তোমার ফুফুকে। এখানে আছে কেন? একদিনে একসঙ্গে রাখতে পারে না। হ্যাঁ বেটা, তোমার বাপ জমি সকালে নিয়েছে, তোমার ফুফুও সকালে নিবে। ওটা তোমার দাদার বেটা তোমার বাপ, আর তোমার ফুফু তোমার দাদার বেটি। জমিকে 1 ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নেবে? একসাথে নেবে। 1 মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই। 10 বছর হল তোমার দাদা মরা, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাল প্রমাণ করতে না পারি, বেটা আমি বক্তব্য দেব না। হকটা বুঝে চলার চেষ্টা করো। মুনাফিক যে সেই জাহান্নামের নিচে থাকবে। দোকানে আড্ডা পিটো না, জাহান্নামের নিচে যেতে হবে। মুনাফিকই করো না। আজান হওয়ার সাথে সাথে এশার সালাত আদায় করতে যাবে, এশার সালাতে যেতে পারে না যে সেই মুনাফিক। ফজরের সালাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যায় সেই মুনাফিক। আমি বলিনি এ কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বলার কি আছে এত কঠিন কথা? আমি এত কঠিন করে বলার সাহস পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসলামে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা? 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন মুখমণ্ডল থেকে গোশতখান সরে যাবে, জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোশত আছে সব ঝরে যাবে শরীর থেকে। তখনই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে, এভাবে লম্বা হয়ে, মুখে গোশত নাই। এটা হলো বিভৎস আকৃতি। কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই? এ কথা আল্লাহ বলছে। খুব ভয়াবহ বিভৎস আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ফাকুজু মিসলু বাইজা, একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। দাঁত কত লম্বা? 8 কিলো। রান উরু কত লম্বা? 39 কিলোমিটার। 39 কিলোমিটার।
3 নয়, 3 আর 9, 3 নয়, 39 কিলোমিটার একজন মানুষের উরু এলানটা। অবাইনা মানকে বাইল কাফের সালাসাদেম রাকিবুল মুসরে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ, অথবা এই কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত ব্যবধান 3 দিন 3 রাতের পথ। অন্য মাজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এতগুলো মানুষের যদি 1999 লোক জাহান্নামে যায়, তাহলে কত মানুষ জাহান্নামে যাবে? জাহান্নাম কত বড়! আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, বিজয় ইয়াউমুল কিয়ামা জাহান্নাম। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক! জাহান্নাম কথা বলতে পারে। লা ইয়াজালু তুলকা ফিন্নার ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামে মানুষকে দেওয়া হবে, আর জাহান্নামকে বলা হবে হালিম তালা, তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এই কথা বলবে। যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, ফাওয়াজা কাদাম রব্বুল ইজ্জতে, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজা বাজান, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই ছেলে, তোমার মৌলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগুড়া, যে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন, তখন জাহান্নাম যে ভর্তি হয়ে গেল গো। তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে? আমার পা, মানে পা আছে, কান আছে, চোখ আছে। ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। অসালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন। হাত আছে কেমন? তার মতো যেমন তাকে যেমন সাজে। তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, শোনেন, আল্লাহর হাত কি জাহান্নামের চেয়ে ছোট? তো জাহান্নামের চেয়ে বড়। যখন জাহান্নাম থেকে মানুষ নেবেন, তখন সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তো মৌলানা আব্দুল্লাহিল কাফি আল করেছিলেন, জি জনাব, ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে অন্তরে ঈমান থাকবে না যার, হাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। খুব সাবধান, কিছু ঈমান থাকে যেন, ঈমান বিক্রি করবেন না। আরে এই ছেলে, তোমরা পাশে দাঁড়ায় না, আমরা আলোচনার শেষে চলে এসেছি, পাশে দাঁড়ায় না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে। তাহলে কি বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে? পালিয়ে যেতে তো পারবে না,
কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। গায়েবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে নিজে থেকেই যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, এটা লজ্জার ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের আগুনের পাহাড় থাকবে, সাউরহিকুম সাউদা, ওকে উঠতে বলা হবে, ওকে নামতে বলা হবে। জাহান্নামে প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি। যেই খড়গুলির ওপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। যেই আগুনে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু, সে আগুনের ক্ষমতা আরো বেশি। তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না। ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে? যেখানে লোহা কি হয়, গলে যায়, সেটার আগুনের ক্ষমতা ভিন্ন। তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের, আল্লাহর কাছে আছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে একটু ভয় করবেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হলো জাক্কুম, কাঁটা যুক্ত গাছ। গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে, বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে, ছোট ছোট ফল হয়, ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে, পেকে গেলে লাল হয়ে যায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায়। এটা হলো জাক্কুম গাছের তুলনা। জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে, এটাই হলো গলায় বেঁধে যাবে, ভিতরে যাবে না আর বাইরেও আসবে না। তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না। মাথা দেখেছে? আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো? তো বিদ্বানগণ বলছেন যে আল্লাহ এটা খারাপ, খারাপ এ কথা বলেছেন। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আরে না 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 না, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে লোকটা এত ভালো, একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী। তো মানুষ তো পরীকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন, সেটা হলো এইটা যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা এ কথা বলি না যে আল্লাহ রূপক কথা বলেন, তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন। আমরা বলছি বিদ্বানের কথা অনুপাতে খারাপ। জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, গাধার সমান। জাহান্নামে সাপ আছে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে মানুষকে মারার জন্য হাতুড় আছে, হাম্বল। এইটা দিয়ে জাহান্নামের মানুষকে ফেরেশতারা মারতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন, সলাতের নামাজে সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি ইহকালের পরকালের বিপদ থেকে বাঁচাও। আল্লাহ
তুমি ঋণ কর্জ বড় পাপ থেকে বাঁচাও একটু। জাহান্নামে যাবে কারা? অশ্লীল কাজ জেনা লিপ্ত হয় যারা, জাহান্নামে যাবে কারা? সুদ খায় ঘুষ দেয় যারা, জাহান্নামে যাবে কারা? দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যারা, জাহান্নামে যাবে কারা? এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে, যারা মাথায় কাপড় দেয় না, যারা উলঙ্গ পোশাকে চলে তারা। দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ, ভালো বুঝতে পারেন কিনা। এই ছেলে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন তো, আপনাকে বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো, আপনাকে বলছি। এদিকে দেখেন, আল্লাহ রসুল বলছেন সিনফান মিন আহলিন নার লামা রাহমা, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক মহম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। হাতে লাঠি থাকবে কিসের মতো? গাভীর লেজের মতো, একদিক মোটা আর একদিক চিকন। এজরেবুনা বেহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। এসব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে, আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। ওরা পড়তে যায়নি, ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে, জেনা করতে, মারামারি করতে। কিসের পড়া? ওখানে মদ খায়, মেয়ে নিয়ে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে। এসব শ্রেণীর মানুষ সব জাহান্নামে যাবে। দুই, নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়। ওই যে তোমাদের স্কুলের খবর, তোমরা তো স্কুলে দেখছো না, তোমাদের স্কুলেরই মেয়েরা পোশাক পরে যায়। সব মাস্টার, ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে। মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরের আকার আকৃতি। এটা তো মানুষের পোশাক হতে পারে না, পশু প্রাণীর হতে পারে। নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী, মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন। আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন, তোমার বোনকে দেখে বলছেন মনে হয়। এই ছেলে, ভালো করে বুঝো, হাদিস বুখারী মুসলিম, ফিরার কোনো পথ নাই। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়েলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল, ভালোই ছিল। ওর আব্বা বলল, আম্মু, জি আব্বু, এক গ্লাস পানি আনো তো নিয়ে এসে দিল। মা বলল, আম্মু বিছানাটা ঠিক করো, তো করলো। এবার স্কুলে যাচ্ছে বা নওগাঁ বাজারে যাচ্ছে কাপড় কিনতে, তো সাজগোজ করে বের হয়েছে। বের হওয়ার পরে দেখছে একবার রাস্তার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলায়, একবার মুখ ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান 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 করে। তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে। নইলে এখনো এরকম করছে কেন? ও তো বাড়িতে এরকম করেনি, এরকম করছে কেন? আমি বলিনি এ কথা, আল্লাহ রাসূল বলছে। রৌসহনা কাসনামাতিল বক্তিল মায়লা, তার মাথা হচ্ছে বক্র বদ উটের নেই। মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে। আর না হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে। বাপ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে। বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে। এখনো কত মেয়ে এখানে বসে আছে ওইভাবে চুল দেখে, এখনো আছে, চুল দেখা যাচ্ছে তার। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। নীতি ছাড়া মা হওয়া ঠিক নয়, নীতি ছাড়া বাপ হওয়া ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, লায়াত খোল্লাল জান্না, এইসব মহিলারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, ওলা ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়।
এইটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর যত পথ যাবে সেই পথের মাথায় যদি বসে থাকে আপনি, সেই পথের মাথায় যদি থাকেন তো জান্নাতের গন্ধ পাবেন। এইসব মহিলারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী। এই জন্য আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে দান খায়রাত করতে বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা ফকির মিসকিনকে দান করবেন, কওমি মাদ্রাসায় দান করবেন, মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন। আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা অনুরোধ জানাচ্ছি, উপদেশমূলক, ওসিয়তমূলক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত যে কোনো মূল্যে, আজ থেকে যে কোনো মূল্যে পড়তেই হবে, কোনো মাপ নেই। দুনিয়াতে এই কাজটা যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে। একটা ফকিরকে 10টা টাকা দিয়েছিলেন, ওর নেকি হবে, বুঝেননি কথা? কিন্তু নামাজ পড়েননি, তখন আল্লাহ ওই ফকিরকে 10টা টাকা দাও, নেকিটা কি করবেন? কেটে দেবেন। এই জন্য জীবনে একটা কাজ থেকে আপোষ করিয়েন না কোনোদিন, সেটা হলো সালাত, নামাজ। 2, হালাল রুজি। চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন। 2, 3, একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন, শেষ পর্যন্ত না পারলে কোন সূরা? সূরা ইখলাস। কম থেকে কম, একেবারেই কম সূরা ইখলাস। কয়বার? 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। এই ছেলে, আমি তো সালাম দিতেই যাচ্ছি, তুমি উঠে কি দেখাচ্ছ? কথা মূল্যায়ন করার চেষ্টা করো। মুরব্বী আপনারা খেয়াল করবেন, প্রতিদিন না হলে 1 লাইন কোরআন মাজিদ পড়েন, 1 লাইন। কিছুই যদি না পারেন তো সূরা ইখলাস পড়েন। কয়বার? 3 বার। হাদিস বুখারী মুসলিম। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। নেকি ব্যাগ ভর্তি করে নেন। আল্লাহ নবী বলছেন যে মা মাররাত শাতুন বিইবনি আদম, আদমের ছেলে মেয়ের উপরে 1 মুহূর্ত, 1 মিনিট পার হয়, ওলাম ইয়াজকুরুল্লাহ ফিহা, সেখানে আল্লাহকে ডাকে না, ইল্লা হাসরা আলাইহা ইয়াউমাল কিয়ামাহ, 1 মিনিটের জন্য ওই লোকটা বিচারের মাঠে দুঃখ করবে। ওহরে, ওই মিনিটটা যদি একটু কাজে লাগাতাম, ওই মিনিটটা যদি একটু সুবহানাল্লাহ বলতাম, ওই মিনিটটা যদি একটু ইখলাস বলতাম, পড়তাম, তাহলে যে কত সুবিধা হতো। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই বলে দুঃখ আফসোস করবে। কবে? বিচারের মাঠে। যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না, অল্প হলে একটু কোরআন মাজিদ পড়েন, আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, না হলে আপনার তাহাজ্জুদ, হজ কিচ্ছু কুলাবে না, ওর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব চিন্তা ভাবনা করে সংসার করেন। আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবার রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবার রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে এখন 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় সবাই আবাসিক, প্রায় 3000 ছেলে মেয়ে থাকে, তার 535 জনই এতিম ও অসহায়, তার 115 জন শুধুই এতিম, যাদের খাওয়া খরচ দেশের জনগণ মুসলিম ভাই বোন বহন করে থাকেন। 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম থাকে, তার মধ্যে 115 জন শুধুই এতিম। কেউ যদি এতিম লালন পালন করে, সে আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। তো জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করিয়েন। 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হলো 156 জন, বেতন লাগে প্রতি মাসে প্রায় 17 লক্ষ। 17 লক্ষ বেতন লাগে। আপনাকে আমি দোয়া করার জন্য বলছি, বেতন ভার বহন করতে আপনাকে বলি না, মানে আমিও পারবো না, আপনিও পারবেন না।
বৃত্তশালীও সাহস করবে না। ওটা আল্লাহ ব্যবস্থা করেন, কিভাবে করবেন ইনশাআল্লাহ। দোয়া করার জন্য বলছি। আর যাওয়ার পূর্বে সব বইগুলি নিয়ে যাবেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 10 জন মুফতিদের লেখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। এছাড়া আর যদি কোনো আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, পৃথিবীতে বাংলা ভাষায় এক অদ্বিতীয় বুখারীর গ্রন্থ, তার বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারি আবদুল্লাহর লেখা। মিন্নাতুল বারি আমরা হাদিস মানতে বাধ্য। আর কোনো যদি তাফসিরের বই থাকে, তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, অন্যান্য বইগুলি সহ কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নয়, এই আদর্শ পরিবার। আর আমার দ্বীনি মুসলিম বোনদেরকে বলছি, আপনারাও বই পুস্তক দেখেন। আবদুল্লাহর আমার বইগুলি সকল দিনই ভাই বোনকে আমি এই বিষয়ে সতর্ক করে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি।